বাবু, হ্যাঁ বলো গোপাল। আমার ফোনে না কিছু একটা সমস্যা হয়েছে। আমি কিছুদিন ধরে আমার বউকে ফোন করছি, কিন্তু ফোনটা ধরছেই না। একটু দেখুন না কি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি চেক করে বলছি। আচ্ছা তোমার বইয়ের নাম্বার কি নামে সেভ করা? শান্তা কুমারী। শান্তা কুমারী, ঠিক আছে। আচ্ছা আমার এই বিষয়ে না সেরকম একটা নলেজ নেই, আমার বইয়ের নলেজ আছে, ওই টেকনিক্যাল ডিপার্টমেন্টেই আছে। আমি একটা কাজ করি, আমি এই ফোনটা ওকে একবার গিয়ে দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা বাবু। হ্যালো। হ্যাঁ কে বলছেন আপনি? আরে ফোনটা তুমি করেছো, তো তুমি বলবে তুমি কে। আর তাছাড়া আমি জিয়া, কাকে চাই বলো? আচ্ছা আমি কি শান্তা কুমারীর সাথে কথা বলতে পারি? শান্তা কুমারী আমি বলছি, বলো কে তুমি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী বলছি। শুভাকাঙ্ক্ষী? কে বলছেন শুনুন, আপনার হাজবেন্ডের নাম গোপাল দাস তো? কি বলবে বলো? আচ্ছা আপনি কিরকম মহিলা বলুন তো? একে তো আপনি আপনার হাজবেন্ডকে ব্লক করে রেখেছেন, তার উপরে আপনি আপনার নামটাও চেঞ্জ করে বসে আছেন। ও বেচারা আপনার জন্য দিন রাত পরিশ্রম করছে, দিনের বেলায় ঝাড়পোছ করছে, রাতের বেলা সিকিউরিটি গার্ডে কাজ করে। ওই তো আপনার গ্রাম থেকে শহরে পাঠিয়েছে। অবশ্য তাতে আপনার কি, আপনি তো শহরের জাকজমকে নিজেকে হারিয়ে ফেলেছেন। আপনার হাজবেন্ডই আমাকে বলেছে যে আপনি গ্রাম থেকে শহরে কাজ করতে গেছেন। আচ্ছা এবার আমাকে একটা কথা বলুন তো, আপনি আপনার হাজবেন্ডের নাম্বারটা কেন ব্লক করে দিয়েছেন? আরে তোমার তাতে কি, আমার লাইফ আমি বুঝবো। আর তাছাড়া হ্যাঁ, আমি শহরে এসেছিলাম, লোকের বাড়ি কাজও পেয়েছিলাম, আমি ওটা করতে এসেছিলাম। কিন্তু এখানে এসে না একজন ভালো মানুষের সাথে পরিচয় হয়ে গেল। তারপর সে আমাকে বলল তুমি তো খুব সুন্দর দেখতে। তারপর সে আমাকে মডেল বানিয়ে দিয়েছে, মডেল। এখন না আমি অনেক বড় মডেল হয়ে গেছি, এখন আমি অ্যাড করি, মুভি করি। আর তুমি কি চাও, আমি আবারও ওর কাছে ফিরে যাব আর আমার জীবনটা নষ্ট করব? মানে এমন একটা হাজবেন্ডের কাছে ফিরে যাব যে কিনা লোকের বাড়িতে কাজ করে, আর আমার অনেক নামডাক হয়ে গেছে এখানে, সবাই চেনে আমাকে, আর আমি অনেক টাকা ইনকাম করি। তাই আমি ওর নাম্বারটা ব্লক করে দিয়েছি। আর তোমার যদি ওকে নিয়ে এতই চিন্তা হয় না, তাহলে তুমি ওকে গিয়ে বল আমি ওকে ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, তুমি ওকে এটাও বলে দিও আমাকে যে মডেল বানিয়েছে আমি তাকে পছন্দ করি। বুঝতে পেরেছো? ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন, আমিও আপনার মতো। আমার ওয়াইফও গ্রামে থাকে, আর আমিও গ্রাম থেকে শহরে এসেছি কাজ করার জন্য। আর এখন আমি এখানে যা খুশি তাই করতে পারি। আর আমারও এখানে একজন আছে, আমিও এখানে খুব চিল মজায় থাকি। আর আমার ওয়াইফ কি করেই বা জানবে আমি এখানে খুব ভালো আছি। আমি যা টাকা ইনকাম করি কিছু টাকা গ্রামে পাঠিয়ে দিই, আমি তো বিন্দাস আছি এখানে। শহরে আমি কি করছি সেটা তো ও আর জানতে পারবে না। আমাদের না এরকমই হওয়া উচিত। আর আপনার হাজবেন্ড তো এমনিও বোকা, আমার থেকে টাকাও নেয় না। কি বলে জানেন, যখন আমার বউ আসবে তখন আমি আপনার থেকে টাকা নেবো। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আমি ওকে বলে দেবো ওর ওয়াইফ শহরে গিয়ে খুব ভালো আছে, একটা পার্টনারও জোগাড় করে ফেলেছে, আর সুখেই আছে। এতে বড় জোর কি হবে, ওই একদিন দুদিন কান্না করবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি রাখছি। গোপাল, আমি তোমার ফোন একদম ঠিক করে ফেলেছি, এবার তুমি তোমার বউয়ের সাথে শান্তিভাবে কথা বলতে পারো। এই দেখো, বলতে বলতে তোমার বউয়ের কলও চলে এসেছে। এই নাও। হ্যাঁ সত্যি তো, আমার শান্তার কল চলে এসেছে। বাবু আমি একটা মিনিট কথা বলে নি। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ আমার কথা কি তোমার মনে পড়ে না নাকি? কতদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। তুমি তাড়াতাড়ি গ্রামে চলে আসো আমার সাথে দেখা করতে। হ্যাঁ আসবো, 2-3 দিনের মধ্যেই চলে আসবো। আর তাছাড়াও তোমাকেও আমার কিছু কথা বলার আছে।